আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আমি শামীম আর তোমাদের সবাইকে স্বাগতম শামীম পিজন লফটে। তো একদম সকাল সকাল চলে এসেছি পায়রা লফটে। আর দেখতেই পাচ্ছ পাশের বাড়ির পায়রা তুলেছে, মানে পাশের বাড়ির এক ভাই পায়রা বসে সেই পায়রা যে উড়িয়েছে। এভাবে আমি মানে তোমাদেরকেও বলি যে সকাল সকাল একবারে পায়রা ওড়াবে না। এ কিন্তু সকাল সকাল পায়রা ওড়ায় বলে ডেলি কিন্তু বাজ আসে আমার, মানে আমার লফটের উপরে প্রত্যেক দিনই বাজ আসে। আর মানে ওর পায়রাকেও একবার নিয়ে গেছে, তবুও তার সত্ত্বেও কিন্তু মানে পায়রাগুলোকে এভাবে উড়াচ্ছে সকাল সকাল। তো সকাল সকাল পায়রা উড়ালে কিন্তু বাজে, মানে চান্সটা, বাজে মারার চান্সটা মানে অনেক থাকে। আর বাজে কিন্তু পায়রা নিয়েও যায়। তার সঙ্গে এরা উড়াচ্ছে, মানে পায়রার প্রতি এদের ভালোবাসাই নেই। তো কি বলবো, মানে নিজের শখটা পূরণ করতে যেয়ে পায়রার মানে এটা ক্ষতি করে দিচ্ছে আর কি। তো এই যে পায়রা লটকে একদম ঢেকে রেখেছি। তো চলো বিডার পায়রা লটটা আগে খুলে নিই, তারপর তোমাদেরকে পায়রাগুলো দেখাচ্ছি। আর ভিডিওটা অবশ্যই বড় হবে, তোমাদেরকে বলছি। এবার থেকে তোমরা প্রত্যেকটা ভিডিওই 10 মিনিটের পাবে আশা করি। তো আমি চেষ্টা করবো 10 মিনিটের দেওয়ার টাইম বের করে। তো এই যে পায়রাগুলো সব বসে রয়েছে, এরা কিন্তু এভাবে এখন বসে থাকে। আর মানে এরা যে কবে ডিম দেবে তারই অপেক্ষায় আছি। ডিমটা মানে এদের বাচ্চাটা কেমন হবে তারই, মানে কি বলবো, এদের কারণে একবারও বাচ্চা করায়নি, সেই জন্য আমার এতটাই মানে এ। আর এই যে কালাঙ্কা জোড়াগুলো বসে রয়েছে। তো চলো বেশি দেরি না করে এদেরকে আমি খুলে দিই। আর এই যে এরাও বেরোনোর জন্য এই করছে। তো ভাবছি যে এদের যে পিছনের এটা মানে ফাঁকা রয়েছে, ঠান্ডা ঢুকতেই পারে কোনো মানে হলে। তো সেই জন্য ভাবছি ঢেকে দেবো। এই যে এভাবে আমি এরকম মানে আমার নর্মাদিগুলো ঢেকে রাখি, ঠিক তেমনই ভাবছি এদেরকেও ঢেকে দেবো। তো এই যে একদম সকাল সকাল চলে এসেছি, এই যে খুলে নিলাম পায়রা লকটা। আপনাদেরকে দেখাচ্ছি আমি কেমন ঢেকে রাখি, এভাবে দড়িতে বেঁধে রাখি। মানে এটা প্রত্যেক দিনই আমি করি এভাবে। লফটে যদি না ঢেকে রাখি পায়রাদের ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। তো এই যে আমি এভাবে প্রত্যেক দিন এভাবে বেঁধে রাখি। তো অনেকজন কি করে যে মানে চট বা ওড়না দিয়ে করে বা কাপড় দিয়ে করে। তো আমি প্রেফার করব তোমরা যেটা দিয়ে করো মানে ভালোভাবে ঢেকে রাখো। এই যে পায়রাগুলো কিন্তু ভালোই হাইটে উড়ছে। তো উড়ুক, আমি মানে দোয়া রাখবো, প্রার্থনা করবো যাতে এদেরকে বাজে না অ্যাটাক করে। তো এভাবে কিন্তু প্রত্যেকদিন ওড়ালে ওরা কিন্তু বাজের নজরে পড়লেই কিন্তু মারা যাবে। তো সেই জন্য আমি এই জিনিসগুলো করছি। তো আশা করি তোমরা এই ভুলগুলো করবে না, যে সকাল সকাল পায়রা ওড়ানো শীতকালে। গরমকালে ওড়ালে কোনো প্রবলেম নেই, তোমরা গরমকালে ওড়াতে পারো। তবুও মাঝে মধ্যে গরমকালে বাজে অ্যাটাক করে। তো মানে অতটাও বাজে চাপটা থাকে না যে বাজে অ্যাটাক করলে পায়রা মারা যাবে। তো আমি তোমাদেরকে মানে সাজেস্ট করবো, তোমরা যদি শীতকালে পায়রা ওড়াতে চাও তাহলে কি করবে, 10টার দিক করে বা একটু যখন রোদ্র উঠবে তখন ওড়াও, যাতে মানে বাজ আসলে পায়রাটা দেখে হাইটে চলে যেতে পারে। নয়তো কিন্তু অনেক সমস্যা হবে। ওরা কিন্তু আকাশ আকাশ যখন বাজটা অ্যাটাক করবে ওরা কিছু করতে পারবে না, তখন মারা পড়বে। তো আমি তোমাদের কাছে এটাই আশা করবো যে তোমরা একদম সকাল সকাল পায়রাটা ওড়াবে না, আর আমার কথাটা তোমরা রাখবে। তো চলো এই যে পায়রাগুলোকে আমি ছেড়ে দিয়েছি, এদেরকে খাবার দেবো। আর ভাবছি যে আজকে বাচ্চাগুলো পায়রাগুলোকে খাঁচায় পুরে চালে রাখবো। আর যেহেতু আজকে কাজ আছে সেই জন্য পায়রাগুলোকে আমি ছাড়বো ভেবেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে আমি রবিবার পায়রাগুলোকে চালে ছাড়বো। তো আজকে যেহেতু কাজ আছে তো সেই জন্য ছাড়তে পারবো না। তো চলো এদেরকে আমি লাগিয়ে দিই এখন। তো ওদেরকে আমি এখন খাবার দেবো। আর দেখতেই পাচ্ছ এরা এখন উঠে চলে এসছে একদম সকাল সকাল। তো পায়রাগুলো মানে খিদে রয়েছে। তো চলো আগে বিডার পায়রাগুলোকে খাবার দিয়ে দিই আমি। তো এই দিয়ে দিলাম, খাচ্ছে, খাবে এবার এরা। তো এদেরকে আমি এইটুকু খাবার দিই, কারণ যেহেতু 4টা পায়রা আছে, বেশি খাবার দিলে নষ্ট হয়। তবুও যে যতটা খাবার পড়ে থাকে ওরা কিন্তু মানে ঘুঘু পাখিগুলো খেয়ে নেয়, তো অতটা কোনো প্রবলেম নেই। তো মানে এরা মানে পেট ভর্তি খেয়ে নিলে কি হয় মাঝে মধ্যে মানে এদের সমস্যা হয়, এরা খাবার হজম করতে পারে না, তখন অনেক প্রবলেম হয়। আর পায়রাগুলোদের তখন মানে পেট ফুলে যায় বা খাবার না হজম করতে গিয়ে মারা যায় হঠাৎ করতে, তখন তোমরা বুঝতে পারবে না। তো সেই জন্য মাঝে মধ্যে তোমরা লিভার লিপিডও চালাবে। আর পায়রার ভিটামিন ক্যালসিয়াম এগুলো তোমরা তো চালাবেই। তো চলো বেশি দেরি না করে এদেরকেও আমি খাবারটা দিয়ে দিই। তো এরা ছটফট করছে, চলো আমি দিয়ে দিই আগে। আর এই যে একটা বাচ্চা বেরিয়ে গেল, তো কোনো চাপ নেই, ওকে আমি ধরে ঢুকিয়ে দেবো। এই যে বাচ্চা দেখাচ্ছি, এই যে বাচ্চাটা। আর এই বাচ্চাটা কিন্তু পিলাঙ্কা চোখের হচ্ছে, তোমাদেরকে জানিয়ে দিই আমি। তো পিলাঙ্কা চোখের হচ্ছে কারণ পায়রাগুলোর মানে কি হয় যে একটা ব্লাড লাইন থেকে অনেকগুলোই বাচ্চা বেরোয়। তো
তো সেই জন্য এই জিনিসটা হচ্ছে। তো একটা হচ্ছে সাদা চোখের হচ্ছে, আরেকটা পিলাঙ্কা চোখের। পিলাঙ্কা চোখের পায়রা ওড়ে না, তেমনও কোনো কথা নেই। মানে ব্লাড লাইনের বাচ্চা যেমন পড়ে আরকি। তো কোনো কিছু করার নেই, যেটা পড়বে সেটাই চালাতে হবে। উড়লেই হবে আরকি। তো চলো, এই যে একদম দুপুর চলে এসেছি বন্ধুরা। আর সকাল মানে দুপুরে একদম ঘুঘু পাখিটা আসছিল। আমি মানে ছাদে আসছি আর ঘুঘু পাখিটাও এসেছে খাবার খাওয়ার জন্য। যেহেতু আজকে দুপুরে খাবারটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। 3:30 বেজে গেছে পায়রাগুলোকে খাবার দিতে। তো এই যে বাচ্চাটা বসে রয়েছে, এদিকে পিলাঙ্কাটা আর এদিকে কালাঙ্কাটা। তো সবাই বসে রয়েছে এই উঠে গেল। বাচ্চাটাকে ধরে লফটে ঢুকিয়ে দিয়েছি। তো যেহেতু বেরিয়ে গিয়েছিল, তো এই যে বাচ্চাগুলো। আর বাচ্চাগুলো তোমরা কোয়ালিটি জানাবে যে কেমন হয়েছে। আর আশা করি আগের চেয়ে ভিডিও কোয়ালিটিটা অনেক মানে পার্থক্য এসেছে ভিডিও কোয়ালিটিতে। আমি জানি সেটা খুব ভালো করেই। আর এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা হচ্ছে পিলাঙ্কা চোখের হচ্ছে। তো পিলাঙ্কা চোখের হলেও কি মানে এর যে স্ট্যান্ডিং এর যে খাড়ানটা, এর যে পর কোয়ালিটি A1 কোয়ালিটির হচ্ছে। একদম যেটা মানে আন্ধ্রা বাচ্চার মধ্যে পাওয়া যাওয়া দরকার। তো সেগুলো একদমই এর পারফেক্ট হচ্ছে। আশা করি এই বাচ্চাটা থেকে আমি ভালো একটা ফ্লাইং টাইমের রেজাল্ট পাবো। আর তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এই যে শীতকালে যারা বাচ্চা সেট করতে যাচ্ছ, তাদেরকে আমি বলি, তোমরা পারলে একটু দুপুরের দিকে বাচ্চাগুলো ওড়াও। নয়তো মানে যেমন সকাল ৯টা বা যখন রোদ উঠবে তখন ওই টাইমে করবে। কারণ কুয়াশাতে অনেক সময় মানুষরাই দেখতে পায় না। একটু দূরে চলে গেলে ওরা কিন্তু ১ম ফ্লাইং এ হারিয়ে যাওয়ার চান্স থাকবে। তো এটা একটা তোমাদেরকে ভালো জিনিস বললাম। তো আশা করি এটা তোমরা যদি রুলস ফলো করো, ভালো জিনিস পাবে। তো এই যে বাচ্চাগুলো, আর এদিকে মাদি পায়রাগুলোও বসে রয়েছে খাওয়ার জন্য। তো বেশি দেরি করাবো না এদেরকে। আর এই যে এই বাচ্চারা দেখে নাও আইস কোয়ালিটিটা। আমি যতটা দেখানো সম্ভব দেখাচ্ছি। এই যে বাচ্চার কোয়ালিটিটা আর ওইটার কোয়ালিটিটা একদম আলাদা। আর ওর কিন্তু কালারটাও আলাদা হচ্ছে। তো এই যে এই জিরিয়াটা, জিরিয়া নরটার সাথে সেই নরের এখনই জোড়া রয়েছে। তো কালকে আমি একটা জিনিস দেখলাম। তো সেটা হচ্ছে মানে নর পায়রাটা খুঁটি নিয়ে যে এক কোণে যেয়ে রাখছে, আর মাদি পায়রাটা বসে মানে ওটা মাদি না, ওটাও নর। তো নর পায়রাটা মানে নরটাকে ডাকছে। তো আমি এটা দেখে একটু অবাক হলাম। তো এই যে বিডার পায়রার লটটা এসে গেছি। চলো লটটা এদের আগে খুলে নিই। তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি বাচ্চা না মানে জোড়াটা। এই যে এই দু সাইডে দুজন বসে রয়েছে। আশা করি এদের থেকে আমি মানে দেরি করে ডিম পাবো, বেশি আশা করছি না যে এরা তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। আমার যতটা সম্ভব মনে হয় মানে এরা প্রচণ্ড দেরি করবে ডিম দিতে। এই যেহেতু এই মাদিটা মানে অনেক লেটে ডিম দেয়। আর এটার কারণ কি আমি জানি না। একে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম আমি সবই করাচ্ছি। তো এই জিনিসটা হচ্ছে। তো যে কালাঙ্কা জোড়াটা আমি তোমাদেরকে আইস কোয়ালিটিটা দেখানোর জন্য জুম করেছিলাম। আর এটা আন্ধ্রাটাও আমি দেখালাম জুম করে। তো আমি মানে তোমাদেরকে আমি কোয়ালিটিগুলো দেখাচ্ছি। তো ওই কিছুদিন আগে একজন বলেছিল যে ভিডিও কপি করে করছো। তো আমি বলি মানে আমি যে ভিডিওটা কপি করে ছাড়ি, আর মানে যার ভিডিও কপি করি সেই ভিডিওটা কিন্তু সবার কাছে যায় না। আর আমি যেহেতু তার ভিডিও সত্যিকারের আমি দেখে বলছিলাম, মানে ১ম এর ভিডিও অনেক আগের ভিডিওর কথা বলছে উনি। তো সেই ভাইকে আমি বলি যে এই ভিডিওটা মানে উনার ভিডিওটা অন্য কারোর কাছে না গেলে আমি যদি ছাড়ি, আমার ভিডিও দেখে কেউ যদি শিখতে পারে, তাহলে কি হচ্ছে মানে তার থেকে আমি শিখছি, আমার থেকে অন্য কেউ শিখছে। তো এটা আমি মানে ছেড়েছিলাম। তো আমার আগের ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। সবই কিন্তু লোকের মানে লোক যেভাবে ভিডিও করে আমিও ঠিকভাবে সেভাবেই ভিডিও করতাম। তো সেইজন্য ভিডিওগুলো এমন হতো। তো কোনো মানে আমি কন্ট্রোভার্সিতে যেতে চাচ্ছি না ভাই। তুমি ঠিকই কমেন্ট করেছো যে আমি কপি করে করেছি। তো আমি যতটা পেরেছি করেছি। মানে তোমাদের মতো না যে করছি না আর লোককে করতে দিচ্ছি না। তো আমি যতটা পেরেছি করেছি। আর বেশি কথা বলছি না। এই যে এদেরকে খাবার দিয়ে দেই আমি। এই নটটাকে খাবার দিয়ে দিয়েছি। আর নটগুলো খেয়ে নিক। আর এদিকে দেখে নাও জিরিয়া নটটাও নেমে গেল। আর এই জিরিয়া নটটা কিন্তু আমার লট থেকে দুবার বেরিয়ে গেছিল, দুবারই এসেছে। নটটা কিন্তু আইস কোয়ালিটি খুবই ভালো, মানে নজরটা। আর এদিকে মাদিগুলো রয়েছে। তো চলো বেশি দেরি করাবো না এদেরকে। এদেরকেও খাবারটা দিয়ে দিই। আর